আবরাজ তোমাকে ভালোবাসে না। ফিজা তৃণার কথায় হাসে। চমৎকার সেই হাসি। দারুণ লাগে তো মেয়েটাকে হাসলে। আবরাজের সামনে ও নিশ্চয়ই মেয়েটা এভাবে চমৎকার করে হাসে। আবরাজ কি তখন মুগ্ধ হয়? অবশ্যই হবে। এমন আগুন সুন্দরী বউ হয়েছে পর থেকে তো আবরাজ আর পরনারীর কাছে যায় না। তৃণার হিংসে হয়। ফিজা ফুল নেয়। কথা বলে না। সাদা সাদা কয়েকশো হবে একটা সাদা পলিথিনে নিয়েছে। সেটা একজন গার্ডের হাতে রয়েছে। তৃণার কথায় জবাব দিল, জানি। ছেড়ে দাও ওকে। ফিজা গাড়ির দিকে হাঁটা ধরে। তৃণা পেছনে পেছনে হাঁটতে হাঁটতে বলল। ফিজা একবার তাকায় না মেয়েটার দিকে, বরং হাঁটতে হাঁটতে শক্ত কণ্ঠে জানাল, কখনো না। ফুল কেন নিচ্ছ? ফিজা এবার দাঁড়াল। গাড়ির কাছাকাছি চলে এসছে তারা। ফিজা ফুলগুলোর দিকে তাকিয়ে আবার তৃণার দিকে তাকাল। মুচকি হেসে বলল, একটা স্পেশাল নাইট অ্যারেঞ্জ করে সারপ্রাইজ দিতে চাচ্ছি আমার হাসবেন্ডকে। হাসালে। আবরাজ খান কখনো তোমায় ছুঁয়ে দেখবে না। ফিজার দম ফাটা হাসি ফেলে। রাস্তা না হলে ঠিকই হেসে নিত। তৃণা কি জানে আবরাজ খান ফিজাকে ঠিক কতটা চায়? ধারণা আছে। মেয়েটা সত্যি পাগল। ফিজা ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে বলে উঠল, আচ্ছা, তোমার নাম্বারটা দিয়ে যাবা। হোয়াই? তৃণার গা জ্বলছে রাগে। ফিজার হাসি মেয়েটার কাটার মতো শরীর বিঁধছে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল। ফিজা কনফিডেন্সের সাথে জানাল, রাতে প্রমাণ পেয়ে যাবা ছুঁয়ে দেখছে কিনা। চ্যালেঞ্জ করছো? ধরে নাও। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। পাশে একজন গার্ড। ফিজা ফিসফিস স্বরে বলল। তৃণা কিছু ভেবে বলে উঠল, ওকে ডান। ফিজা গাড়িতে বসে বাঁকা হাসে। তৃণার সামনে দিয়ে সাই সাই করে গাড়িটা চলে গেল। এটা আবরাজের নতুন কার। যখন কিনেছিল তখন তৃণা জানতে চেয়েছিলে কার জন্য এটা, তখন আবরাজ তাকে জানিয়েছিল স্পেশাল কারোর জন্য। স্পেশাল পার্সনটা যে ফিজা তৃণা কল্পনা করেনি। জানলে তখনই আগুন লাগিয়ে দিত গাড়িতে। আগুন শব্দটা মাথায় আসতে তৃণার চোখ দুটো উজ্জ্বল হল। সাথে সাথে নিজের বাবারও কাছে কল লাগালো। ড্যাশ 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 ড্যাশ। কোথায় গিয়েছিলে তুমি? ফিজা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে ভেসে আসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন। আবরাজ বসে আছে লিভিং রুমে। গায়ে এখনো রাতের পোশাক। ফিজা এক গ্লাস পানি চাইল একজন সার্ভেন্টের কাছে। তারপর আবরাজের পাশে গিয়ে বসল। সব সময়ের তুলনায় আজ একটু গা ঘেঁষে বসল। মিহি স্বরে জানাল, একটু তো বাহিরে। সার্ভেন্ট পানি দিতে এসছে। আবরাজ হাত দিয়ে ইশারা করতে মহিলা চলে গেল। আবরাজ বউয়ের পানি খাওয়া শেষ, নিজে হাত থেকে পানির গ্লাস নামিয়ে সেন্টার টেবিলের উপর রাখল। আলতো করে কাঁধ জড়িয়ে ধরে মোলায়েম স্বরে বলে উঠল, না বলে যাবা না। ভয় হয় আমার। ফিজা ভ্রু জোড়া কুঁচকে নিল। এত ভালো হলে কবে থেকে এই পুরুষ? কত সুন্দর নরম হয়ে কথা বলছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ফিজা স্পষ্ট ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি ভয় পান? তোমাকে নিয়ে হয়? আবরাজ বাচ্চাদের মতো বউকে ঝাপটে জড়িয়ে ধরে মিনমিন করে বলল। ফিজা ফোঁস করে দম ছাড়ে। বলল, যান, ফ্রেশ হয়ে আসুন। নাস্তা আমি বানাচ্ছি। যাবা না? পাগলামি করেন আবার। এটাই। যাবা না তুমি? রুমে এসো। আবরাজ স্থির কণ্ঠে বলে। ফিজা নাক মুখ কুঁচকে বলে উঠল, কি করব আমি গিয়ে? আমাকে দেখবে। আপনার মতো অসভ্য নই আমি। বলতে বলতে ফিজা আবরাজকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। আবরাজ নিজেও বউকে ছেড়ে দিয়ে বউয়ের পেছনে পেছনে এলো। যান ফ্রেশ হতে। আবরাজ ঘাড় নেড়ে ওয়াশরুমে চলে গেল। ফিজা আবরাজের কাপড় নামিয়ে বিছানায় রাখে। এরপর বিছানা গুছিয়ে রাখল। আবরাজ ততক্ষণে বেরিয়ে এসছে। ফিজা বলল, আপনি রেডি হয়ে নিন। বসো তুমি। আবরাজ টাওয়াল দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলে। ফিজা বসল বিছানায় পা তুলে। আবরাজ ফিজার সামনে রেডি হল। ফিজা এদিক ওদিক তাকিয়ে নিজের লজ্জা আড়াল করে। অথচ সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটার বিন্দু পরিমাণ লাজলজ্জা নেই। আবরাজ নিজের চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে এসে ফিজার সামনে দাঁড়াল। ঝুঁকে ফিজার হাত দুটো মাথার উপর রেখে বলল, চুল ঠিক করে দাও। সিল্কি চুল, ঝরঝরে। এগুলো ছুলে ফিজার অদ্ভুত ফিলিংস কাজ করে।
একটু টেনে দিতে ইচ্ছে করে, হাত বুলিয়ে দিতে মন চায়। ফিজা কখনো এসব ভেবে চুল টেনেও দিয়েছে, বুঝতে পারেনি মেয়েটা। গলায় চিনচিন ব্যথার অস্তিত্ব টের পেয়ে চোখ বন্ধ করে দাঁত খিঁচে রইল। বলল, আবরাজ। সকালে না বলে বাহিরে যাওয়ার পানিশমেন্ট। আবরাজ ছেড়ে দিয়ে সেখানে আঙুল ছুঁয়ে দিতে দিতে বলে। ফিজা ব্যথায় চোখ মুখ অন্ধকার করে রেখেছে। আবরাজের সেদিকে খেয়াল নেই। সে লাল হওয়া ফিজার সেই গলায় তাকিয়ে আছে ঘোর লাগা দৃষ্টিতে। ফিজা ধাক্কা দিতে আবরাজ কয়েক কদম পিছিয়ে গেল। ফিজা গলায় হাত দিয়ে চেপে ধরে দাঁতের জখম হওয়া জায়গাটা। কাটেনি, তবে দাঁতের সংঘর্ষে জ্বলছে এখন। ফিজা বিরক্তি হয়ে বলে উঠল, খুব বাজে আপনি আবরাজ। এটা নিয়ে কিভাবে এখন আমি বাহিরে যাব? যাবে না, আমার সামনে থাকবে। আবরাজের কল আসে। ফিজার দিকে তাকিয়ে আবরাজ কলটা কেটে দিল। এরপর খুব তাড়া দেখিয়ে আবরাজ বাড়ি থেকে বেরিয়ে গেল। ফিজা তেমন পাত্তা দিল না। যেহেতু ওর মাথায় অন্য প্ল্যান ঘুরছে, সেক্ষেত্রে আবরাজ বাহিরে থাকলে সব গুছিয়ে নিতে সুবিধা হবে। সাব্বির আবরাজের পেছনে পেছনে দৌড়াচ্ছে। আবরাজ হাঁটছে। একটা সুন্দর প্লেসে কিছু কালো পোশাক পরিহিত মানুষ দাঁড়িয়ে আছে বন্দুক হাতে। একজন লোক সেখানে নিচে পড়ে কাতরাচ্ছে। অথচ কেউ একটু দয়ামায়া দেখাচ্ছে না। দেখাবে কি? তারাই তো একটু আগে লোকটাকে গণধোলাই দিয়েছে। রিজন কি? আবরাজ খানের সুগন্ধি ফুলের দিকে নজর দিয়েছে। সাব্বির জানে এখন তার স্যার এটা কেউ মেরে ফেলবে। কেন যে এরা জেনেশুনে বাঘের সাথে লাগতে আসে ভেবে পায় না সাব্বির। আবরাজ এসেই ছেলেটার সামনে দাঁড়াল। তারই লোক ছেলেটা। বিশ্বাসঘাতক। ছেলেটা আবরাজকে দেখে কোনো রকম চোখ দুটো বন্ধ করে আবার খুলে। আবরাজ একজন গার্ডকে ইশারা করে কিছু বলল। গার্ড জন এসে ছেলেটাকে ধরাধরি করে নিয়ে গেল। সাব্বির অবাক হল। হসপিটাল পাঠিয়েছে আবরাজ খান ছেলেটাকে। অবিশ্বাস্য। আবরাজ নিজের রিভলভারটা কোমরে গুজে সাব্বিরের কাঁধে হাত রাখে। বলল, ওর বউ আছে, সেই জন্য বেঁচে গেল। সাব্বির কিছু বুঝে না। ফালফাল করে তাকিয়ে থাকে আবরাজের দিকে। স্যার, ম্যাম ট্রিনা ম্যামের সাথে দেখা করেছে। ট্রিনা এসেছিল। আবরাজ সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলে। সাব্বির সাথে সাথে জবাব দেয়, ইয়েস স্যার। কিছু সময় চুপচাপ থাকে আবরাজ। সে সিগারেট ফুঁকতে ফুঁকতে ফোনে কিছু একটা দেখছে, আবার হাসছে। হাসতে হাসতে এক সময় আবরাজ বলে উঠল, মেয়েটা বড় নির্লজ্জ সাব্বির। স্যার, একটা বিহিত করা জরুরি। ম্যামকে আপনার বিরুদ্ধে বলে। বলতে দাও। আমার সুগন্ধি ফুল আমাকে বিশ্বাস করে। দেখো না, আমার সব ইনফরমেশন কালেক্ট করলেও ওকে ছেড়ে আসার রিজনটা ছেড়ে গিয়েছে। চাইলে এটাও বের করতে পারত। আবরাজ উজ্জ্বল মুখে বলল। সাব্বির তৎক্ষণাৎ গম্ভীর স্বরে বলে উঠল, আপনার কি উচিত নয় স্যার ম্যামকে সব বলে দেওয়া? বলবো। সাব্বির আবরাজের কথায় অসন্তুষ্ট হল। আবরাজ গাড়িতে বসে। সাব্বির সামনের সিটে বসবে। সাব্বির গাড়ির দরজা খুলে বসতে বসতে বিড়বিড় করে। বলার জন্য আবার সময়টা না পান। মোটামুটি আবরাজ নিজের অনৈতিক কাজকর্ম প্রায় ছেড়ে দিয়েছে। সাব্বির নিজে তার সাক্ষী। মাফিয়া মানে কি খারাপ কাজ শুধু? ভালো কাজ কি হয় না তাদের দিয়ে? হয়। আবরাজ খানকে দিয়ে হয়। কত মেয়ে যে 12 ক্লাব থেকে নিজের ডলার দিয়ে কিনে ছাড়িয়ে এনেছে, সাব্বিরের কাছে সব হিসাব রয়েছে। তারপর যার যার দেশে আবার পাঠিয়েছে। ফাতিহা কেউ তো আবরাজ কিনেছিল। ফাতিহার কথা মনে পড়তে সাব্বির দৌড়ে বাড়ি ভেতর গেল। আবরাজ অনেক আগেই বাড়িতে চলে এসছে। আবরাজ নিজের কক্ষে প্রবেশ করে দেখল বিছানায় অসংখ্য গোলাপের পাপড়ি। নিচে ফ্লোরে কালো সাদা বেলুন। সুন্দর করে ডেকোরেট করা রুমটা। চারদিকে ভ্রু জোড়া কুচকে আবরাজ তাকিয়ে দেখে। বউ কোথায় তার? নাই কেন? এসব দিয়ে কি হবে? বউ লাগবে তার। সুগন্ধি ফুল। সারা শব্দ নেই। আবরাজের ভ্রু কুচকে এলো। ব্যালকনির দরজা চাপানো। কক্ষে মৃদু আলো আসছে সেটা দিয়ে। আবরাজ হাতের ব্লেজার রাখে সোফায়। এটা সব সময় বাসায় আসার পরপরই সার্ভেন্ট নিয়ে নিত। তবে এটা ফ্রিজার পছন্দ নয়। অগত্যা আবরাজ খান কি বউয়ের অপছন্দ হয় এমন কাজ করতে পারে? উহু। তাই বউ থাকলে বউয়ের কাছে দেয়, নয়তো নিজের রুমে নিয়ে আসে। ব্যালকনিতে ছিল ফ্রিজা।
ফিনফিনে একটা সাদা শাড়ি জড়িয়েছে শরীরে। আবরাজ কোনো দিকে না তাকিয়ে বউয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ঠোঁটে খয়েরি লিপস্টিক, এলোমেলো একটা খোপা বাঁধা, অল্পস্বল্প প্রসাধনী ব্যবহার করেছে মুখে। চমৎকার লাগছে ফিজাকে। আবরাজের ঘোর লেগে যায়। 2 কদম এগিয়ে গিয়ে ফিজার হাত টেনে বুকের কাছে নিল। বাঁ পাশে হাতটা ঠেকিয়ে ফিজার চোখের দিকে তাকিয়ে ঘোর লাগা স্বরে বলে উঠল, দেখো তোমার নাম করছে না এটা। ফিজা হাসে। লজ্জা একটু নেই মেয়েটার। আবরাজ ফ্যালফ্যাল করে তাকিয়ে বলে উঠল, একটা লজ্জা পাওয়া উচিত তোমার সুগন্ধি ফুল। আমি লজ্জা পেলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন তো? ফিজা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। আবরাজ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তোমার জন্য আমি কন্ট্রোলেস। প্লিজ একটু লজ্জা পাও বউ। বউ, এই নিয়ে 2 বার আবরাজ ফিজাকে বউ বলে সম্বোধন করল। একবার দেশে থাকতে আর আজ। ফিজা আবরাজের কথা অ্যাভয়েড করে বলল, হ্যাপি বার্থডে টু ইউ আবরাজ খান। আবরাজ এত সময় বউয়ের দিকে তাকিয়ে একবার ও আশেপাশে দৃষ্টি বুলায়নি। অগত্যা কিছু নজরে আসেনি। আবরাজের ভাবান্তর ঘটে না। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখে। আবরাজ জোর করে হাসার চেষ্টা করে বলল, তুমি এসব কখন করলে? আপনি জানেন না? ফিজা উল্টো প্রশ্ন করে। আবরাজ মনে মনে নিজেকে গালি দিল। একটু চকমকানোর অভিনয় করা জরুরি ছিল। এখন ধরা না পড়লে হয়। আবরাজ মুখ গম্ভীর করে মুহূর্তে বলে উঠল, না, আমি কিভাবে জানব বাসায় ছিলাম না কি আমি? আচ্ছা, আপনার চোখ অন্য কথা বলে। বাই দা ওয়ে কেক কাটুন। আবরাজ কেক কাটে। বউকে কেক খাইয়ে দিতে গিয়ে বাঁধল বিপত্তি। কি জ্বালা! বউয়ের খয়েরি রঙের লিপস্টিক রাঙানো ঠোঁট তাকে টানছে। একটু ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না আবরাজ খান। সম্পূর্ণ কেক ফিজার মুখের ভেতর দিয়ে সাথে সাথে নিজের মুখ এগিয়ে নিয়ে বউয়ের ঠোঁট চেপে ধরল। ফিজা চোখ বড় বড় করে আবরাজের চোখের দিকে তাকিয়ে রইল। আবরাজ নিজের কাজে ব্যস্ত। বউয়ের থেকে রেসপন্স না পেয়ে আবরাজ বিরক্ত হল না। নিজে বউকে আদরে স্পর্শ দিতে লাগল। ফিজা শেষমেশ আবরাজের কাছে হার মেনে নিজেও রেসপন্স করল। একে অপরের হাতে জখম ওষ্ঠপুটের সেই অনুভূতির যা কেউ টের পেয়েও যেন পাত্তা দিল না। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।